আমেরিকাতে হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে চলছে আলোচনা ও সমালোচনা। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকাপে অংশ নিতে ইরানকে আমন্ত্রণ জানানোর কথা জানিয়েছেন। তবে সেই আমন্ত্রণে আপাতত সাড়া দিচ্ছে না ইরান। চলমান পরিস্থিতিতে দেশটি বিশ্বকাপে অংশ নেওয়ার অবস্থায় নেই বলেই জানিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল। ফলে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন না হলে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে ইরান। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত টুর্নামেন্টটিতে একটি দল কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই জায়গা পূরণে কোন দেশকে সুযোগ দেওয়া হতে পারে তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা। সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় রয়েছে ইরাক ও সংযুক্ত আরব আমিরাত। সাধারণত কোনো দল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে একই মহাদেশের দল থেকেই বিকল্প নির্বাচন করা হয়। এ বিষয়ে ফিফার নির্দিষ্ট নিয়মও রয়েছে। নিয়ম অনুযায়ী যে দেশ নাম প্রত্যাহার করে নেয় সেই দলের বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপে রানার আপ কিংবা ওই একই মহাদেশ থেকে বিশ্বকাপে সরাসরি জায়গা না পাওয়া সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দলকে সুযোগ দেওয়া হতে পারে। এই বিবেচনায় এশিয়া অঞ্চলে বিশ্বকাপে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে সরাসরি সুযোগ পেতে পারে ইরাকও। চলতি মাসে আন্তঃমহাদেশীয় প্লে অফে তাদের খেলার কথা রয়েছে বলিভিয়া অথবা সুরিনামের বিপক্ষে। ফিফা চাইলে ইরাককে সরাসরি বিশ্বকাপে জায়গা দিয়ে প্লে অফে সংযুক্ত আরব আমিরাতকে খেলতে পাঠাতে পারে। আবার যদি ইরাক প্লে অফ জিতে নিজ যোগ্যতায় বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তাহলে ইরানের শূন্যতা পূরণে এশিয়ার সর্বোচ্চ র্যাঙ্কধারী দল হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে তাদের আলাদা করে প্লে অফ খেলতে হবে না। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।